বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত। আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে জল বাদলার দিনে আমি চলে এসেছি বাজারে, কারণ আমাদের ব্যবসা করতেই হবে, মাল আমাদের কিনতে হবে, বৃষ্টি হোক আর যাই হোক। দেখতে পারেন কিরকম কাদা, পুরো মাঠ জুড়ে হাট জুড়ে একদম কাদা। তো আজকে আমি কিছু মাল কিনবো আর আপনাদেরকে দামটা দেখাবো আজকের বাজারে কীরকম দাম যাচ্ছে। অনেক চাষির মালের দাম খুবই কমে গেছে, যেহেতু এই জল বাদলার কারণে খদ্দের কম, সেই কারণে কিন্তু অনেকটা দাম কম রয়েছে। তো সেটাই আপনাদেরকে দেখাবো। পুরো হাট জুড়ে কাদা। তো চলুন দেখে না যাক কি দাম চলছে বিভিন্ন মালের। সমস্ত মাল সম্বন্ধে আপনাদের আইডিয়া হয়ে যাবে কি দাম চলছে, কারণ আজকের ভিডিও শুধুমাত্র আমি দামটাই দেখাবো যে আজকে সবজির কাঁচা বাজারে দাম কি চলছে। তো যারা দেখতে ভালোবাসেন তারা দেখুন পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। কত কত দিয়েছো ভাই? 150 টাকা পাল্লা। 150 টাকা পাল্লা, 30 টাকা কিলো। বেগুনের দাম কিন্তু অনেকখানি কম আছে, 30 টাকা কিলো। কদিন আগে আরো কম ছিল, 20 টাকা কিলো। সেই জায়গায় কিন্তু বেড়ে গেছে দাম। হ্যাঁ, আর তোমার আর কি আছে? শুধু বেগুনই? শুধু বেগুন, এখন কাটার জন্য বেচতে পারছি না। দাম দিয়েছো টাকা? 150 টাকা। 150 টাকা পটল, মানে 30 টাকা কিলো সাদা পটল। আর ভেন্ডি কি দাম হয়েছে? এই দুটো মাত্র 5.5 কেজি না? হ্যাঁ, ভেন্ডি কি দাম দিয়েছো? কিলো 250, 5 কেজি 250। 5 কেজি 250। ভেন্ডি কি দাম দিলে না? ভেন্ডি দাম বলো বললা। ভেন্ডি 80 টাকা পাল্লা। ভেন্ডি আছে 80 টাকা পাল্লা, মানে 16 টাকা কিলো। বর্ষায় বেচাকেনা কিরম চলছে জল বাদলার দিনে? খুবই খারাপ অবস্থা। দাম কি দামে দিয়েছো তোমার এই আম? বিদেশি আম? বিদেশি আম বিক্রি হচ্ছে 40 টাকা কিলো। আর তোমার বিমস কি দাম দিলে? বিনস 80 টাকা কিলো। বিমস 80 টাকা কিলো। আর ক্যাপসিকাম? ক্যাপসিকামও 80 টাকা কিলো। বিমস ক্যাপসিকাম 80 টাকা কিলো। আম কত বললে? 40 টাকা। আম হচ্ছে 40 টাকা কিলো। তোমার লঙ্কা দিয়েছো ভাই? 3 কিলো 200, মানে কত করে পড়ছে কিলো? 3 কিলো 200। আর তোমার এই বাঁধাকপি কি দাম দিয়েছো? বাঁধা 200 টাকা পাল্লা। টমেটো? টমেটো পাওয়া যাচ্ছে 50 টাকা কিলো মাত্র, মানে 250 টাকা পাল্লা। অনেক কিছু মাল দেখছি। যে কচু কত? কচু 220 টাকা। 220 টাকা কচু, শিয়ালদার মাল। তোর বিমস কি দাম দিয়েছিস? 90 টাকা। 90 টাকা করে। আর গাজর? গাজর দাম বেড়েছে একটু, 45 টাকা। 45 টাকা করে গাজর। 240 টাকা। 240 টাকা পাল্লা। আর গাজর ডাঁটা? 100 টাকা। ডাঁটা 100 টাকা কিলো। আর হেভি রসুন তো এটা উটি রসুন। কোথাকার? উটি উটির। এই ভালো রসুন কত করে? 250 টাকা এরকম। 250 টাকা কিলো। আর আদা? আদা কি দাম? আদা তোমার 160 70। আদা 160 70। আর লেবু কি দাম হয়েছে? লেবু 400। লেবু 400, মানে 4 টাকা পিস। ঠিক আছে, ধন্যবাদ ভাই। শাক 50 টাকা বান্ডেল। 50 টাকা। ক কিলো ওজন হবে ওর? 5 কেজি। 5 কেজি ওজন হবে। পুঁই শাকের বান্ডিল 50 টাকা। এটা তোমার বরবটি কি দাম দিয়েছো গো? বরবটি কি দাম দিয়েছো? 2 কিলো 40 50। 2 কিলো 40, মানে 20 টাকা কিলো পাওয়া যাচ্ছে বরবটি। বরবটি কোয়ালিটি মোটামুটি। 2 কিলো 40। আরে শাক কত দিয়েছো? কলমি শাক 2 টাকা করে মাত্র। 2 টাকা না 1.5 টাকা দাম হচ্ছে, তাই তো? কলমি শাক বিক্রি হচ্ছে 2 টাকা। পেঁয়াজ একদম ফ্রেশ কোয়ালিটি কি দাম দিয়েছো কাকা? 33 টাকা। 33 টাকা। পেঁয়াজের কোয়ালিটি সত্যি দেখতে হবে, একদম দারুণ কোয়ালিটি। 33 টাকা কিলো দাম হয়েছে। লাল শাক কার? লাল শাক কি দাম দিয়েছো কাকা? লাল শাক 80 টাকা পালা, মানে 16 টাকা কিলো পাওয়া যাচ্ছে লাল শাক। লাল শাক মানে গড়া কাটা লাল শাক। ভেন্ডি কি দাম বিক্রি হয়েছে? 12 টাকা ভেন্ডি। ভেন্ডি বিক্রি হচ্ছে 12 টাকা। 12 টাকা না 10 টাকা হবে? 10 টাকা। 12 থেকে 10 টাকা। ভেন্ডির দাম খুবই কমে গেছে, দেখতে পারেন আপনারা। দেখতে পায় না। কোন দিদির কথা বলছি বলো তো, চিনতে পারছি না। মুখ্যমন্ত্রী ওদের অবস্থা এরকম, ওদের বলে না কেন? হ্যাঁ, সেটা দাম বেড়ে গেলে আবার কমাতে চায়। হ্যাঁ দিয়েছো ভাই? পটল ভাই 100 টাকা পাল্লা। পটল 100 টাকা পাল্লা। আর তোমার হচ্ছে বিলাতি? আমরা বিলাতি 100 টাকা পাল্লা। 150। বিলাতি আমরা 150 টাকা। 150। আর ধনে পাতা কি দাম হয়েছে? 20 টাকা কেজি, 2 কেজি 30। ধনে পাতার দাম কিন্তু হেভি কমে গেছে, একদম এত কমে ধনে পাতা, মানে মাত্র 20 টাকা কিলো। এই বর্ষার সময় 300-400 টাকা কিলো হয়, সেই জায়গায় মাত্র 20 টাকা কিলো ধনে পাতা। কি দাম দিয়েছি ভাই চিচিংয়ে? হ্যাঁ, তোমার কত করে দিয়েছো ভাই? হ্যাঁ 90 টাকা, মানে 18 টাকা কিলো চিচিং, একদম ফ্রেশ চিচিং দেখতে পারেন। আর ভেন্ডির বাজার কিরকম গেছে? 50 টাকা। ভেন্ডির বাজার কিন্তু খুবই কাটা, মাত্র 10 টাকা কিলো বাজাচ্ছে ভেন্ডি।
আর বৃষ্টির কারণে কাস্টমার কম এসছে নাকি? বছরের তাল উঠে গেছে, সিজন, তালের সিজন চলে এসছে। কি দাম হয়েছে তাল কাকা? 40 টাকা আর 30 টাকা। 40 টাকা 30 টাকা। বড় সাইজের মালটা 40 টাকা তালের দাম, আর 30 টাকা হচ্ছে ছোট সাইজের মালগুলো। এই যে মার্কেটে চলে এসছে, বর্ষা পড়ে গেছে। সাপলা, সাপলা কি দাম দিয়েছো? দাম কি দাম দিয়েছো? 40 টাকায়। কতগুলো বান্ডিল? 40 টাকা, 10 টাকা করে। 10 টাকা করে, মানে 4 টাকা বান্ডিল সাপলা। সাপলা মার্কেটে চলে এসছে, দেখতে পারো। চিচিঙে বিক্রি হচ্ছে 20 টাকা কিলো। আমার একটা দিয়েছি বান্ডিল, এই ভাইয়ের কাছ থেকে নিয়েছি, রাজু। এর কাছে 3 কিলো না, কত রাজু? 3 কিলো 60 টাকা। ঝিঙে 30 টাকা কিলো। ঝিঙে 30 টাকা কিলো। বর্ষায় নতুন ফুলকপি উঠে গেছে মার্কেটে, খুব ভালো কোয়ালিটি। কি দাম হয়েছে? মোটামুটি 30 টাকা। 30 টাকা। ফুলকপির কোয়ালিটি দেখতে পারেন, ভালো কোয়ালিটি। 30 টাকা পাইকারি। 30 টাকা না একটু কম হয়েছে দাম? একটু কম হবে। কত বিক্রি হচ্ছে দাম ফাইনাল? 28 টাকা। 28 টাকা। 28-30 টাকা বিক্রি হচ্ছে ফুলকপি। মার্কেটে চলে এসে দেখতে পারেন, প্রচুর পরিমাণে ফুলকপি উঠেছে। হ্যাঁ না, প্রচুর মাল। মোটামুটি উঠেছে, তাই তো? হ্যাঁ, হালকা উঠেছে। এই যে পড়ে গেছে ভাই। আপনার লোকাল চাষের মাল তো? হ্যাঁ। এর কাছে দেখা যাচ্ছে ফুলকপি, এটা আরো ভালো কোয়ালিটি। তা কি দাম করেছে ফুলকপি? 30। ফুলকপি পাওয়া যায় 30 টাকা, পাইকারি দাম হচ্ছে, দেখতে পারেন। এই বর্ষার মধ্যে ফুলকপিকে চাষ করা কষ্টকর নয়। এই বর্ষায় ফুলকপি চাষ করা সত্যি খুব কষ্টকর। আমি চাষি ঘরের ছেলে, তাই আমি জানি। তো তবু ওই চাষি বন্ধুরা নিয়ে আসছে, এটা অনেক ধন্যবাদ এই ভাইদের। কচুলতি কি দাম দিয়েছো কোথা? 150 টাকা। কচুলতি 150 টাকা পারলে, মানে 30 টাকা কিলো কচুলতি। কোয়ালিটি খুবই ভালো, দেখতে পারো। কাকা তোমার ইয়ে মূলো কি দাম হয়েছে কাকা? মূলো কি দাম হয়েছে? 40 টাকা বান্ডিল। কত 2 কিলো মতো হবে না বেশি? মূলো বিক্রি হচ্ছে 40 টাকা বান্ডিল, মানে 2 কিলো মতো প্রায় ওজন হবে, মানে 20 টাকা কিলো মাত্র, দেখতে পারেন। জল কাটার দিনে এই দাদা দোকান দিয়ে। বেগুনের কি দাম করে তোমার? বেগুন 150 টাকা পাল্লা। 150 টাকা পাল্লা বেগুন, 30 টাকা কিলো। আর উচ্ছে কি দাম দিয়েছো? ওটা কি দাম দিয়েছো ভাই? শসা 35 টাকা কিলো। 35 টাকা কিলো শসা। শসা হচ্ছে 35 টাকা কিলো। শসার দামটা মোটামুটি ঠিকই আছে। কাঁকড় কি দাম দিলে দাদা একটু বলবে? কাঁকড় কি দামে বিক্রি করলে আজকে? 150 টাকা, মানে 30 টাকা কিলো পাওয়া গেল কাঁকড়। ফ্রেশ কোয়ালিটি কাঁকড়, 30 টাকা কিলো। আর তোমার পটল কি দাম দিলে? কালো পটল 100 টাকা পাল্লা। 100 টাকা পাল্লা। যদি বস্তা নেয় কত করে দেবে? 80 টাকা পাল্লা, 16 টাকা কিলো। 16 টাকা কিলো। পটলের দাম কিন্তু কম আছে, যদি বস্তা শুদ্ধ নেয় তাহলে 16 টাকা কিলো পড়বে, আর এমনি 100 টাকা পাল্লা, মানে 20 টাকা কিলো। আলুর দাম কি একটু কমেছে না বেড়েছে? 1450, মানে কমেছে 50 টাকা। আগের দিন কিনলাম 1500 টাকা, আজকে 1450, মানে 50 টাকা কমেছে, মানে 29 টাকা কিলো পড়ছে, তাই তো? 29 টাকা কিলো পড়ছে। তবে হ্যাঁ, আলুর যে কাটা ফাটা সেগুলো যদি বাদ দেন, তাহলে 30 টাকা কিলো আপনার দাম পড়ে যাবে। কারণ 5-6 কিলো কাটা বেরোবে নাকি, মানে কমা আলু 2-1 কিলো বেরোবে না। আমি দেখি 4-5 কিলো বেরিয়ে যায়। যাই হোক, মোটামুটি ধরে রাখেন 30 টাকা কিলো দাম পড়ছে। আর আজকে আমি দেখাচ্ছি যে আমি কি কি মাল কিনলাম। আর এই মালগুলো আমি কিনলাম, ঝিঙে কিনেছি একটা লঙ্কা, আদা, গাজর, মূলো। এখন মূলো নতুন উঠছে, তাও কিনলাম, দেখে দেখ কেরম বিক্রি হয়। ভেন্ডি, গাটি কচু, এই টোটাল মাল আমি কিনলাম। এই সমস্ত মাল নিয়ে আমি বাজার যাব, আর আগের দিনের মালের সঙ্গে মিশিয়ে বিক্রি করব। আগের দিনে অল্প কিছু মাল পড়েছিল, সবই প্রায় বিক্রি হয়ে গেল। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার ভিডিও। আমি দেখানোর চেষ্টা করলাম আজকে জল বাদলার দিনে, টানার দিনে কতখানি কীরকম দামে বিক্রি হচ্ছে মাল, চাষিরা কীরকম মাল বিক্রি করছে, বা ব্যবসাদারা কীরকম মাল বিক্রি করছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক করবেন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না।